বাঙালির প্রাণের অমর ২১শে বইমেলায় ২১শে ফেব্রুয়ারিতে রয়েছে একটু ভিন্ন আমেজ। সকাল ৭টাতেই খুলে দেয়া হয় দুয়ার। এর কিছু সময় পর থেকে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে লেখক, পাঠক ও দর্শনার্থীতে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেশিরভাগ মানুষের পোশাকেও দেখা যায় সাদা কালোর মিশেল। ছুটির দিন হওয়ায় শিশুদের সঙ্গে নিয়ে আসেন অনেকেই, আবার অনেকেই শহীদ মিনারে ফুল দিয়ে এসেছেন বইমেলায়। অনেকেই জানান ২১শে চেতনা যেন প্রজন্ম থেকে প্রজন্ম লালন করে, তার মূল বীজ বপনের দায়িত্ব অভিভাবকদেরই। আমি বাংলা ভালোবাসি। জব্বার রফিকরা দেশকে স্বাধীন করার জন্য, বাংলা ভাষা মাতৃভাষা পাকিস্তানে থেকে উদ্ধার করার জন্য আন্দোলন করেছিল। আমরা শহীদ মিনারে গেছি, তারপর ফুল দিছি, তারপরে ছবি টবি তুলে তারপর এখানে বইমেলায় আসছি। ৫২ যে চেতনা, ৫২টা কি? ৫২ই তো আমাদের স্বাধীনতারও রুট ৫২ কিন্তু। হ্যাঁ দর্শক, অমর ২১শে বইমেলার আরও খবর আমরা জানবো। সেখানে রয়েছেন সহকর্মী লাবণী গুহ। লাবণী, পড়ন্ত দুপুরে বইমেলায় লোক সমাগম কেমন দেখছেন, আর ২১ নিয়ে মানুষের ভাবনাটাই বাকি? নাদিরা, আজ ২১শে ফেব্রুয়ারির জন্য মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল ৭টা থেকে বইমেলার দুয়ার খুলে দেওয়া হয়েছিল। যদিও তখন লোক সমাগম কম ছিল, ১১টার পর থেকে আমরা দেখেছি যে লোক সমাগম বাড়তে থাকে। দুপুর ১২টা অবধি লোকজন বেশ মেলা মুখর ছিল, তারপরে একটু ভাটা পড়লে এখন যেহেতু পড়ন্ত বিকেল ৩টার পর থেকে আবারও মানুষজন আসতে শুরু করেছেন। তবে সেই এখন পর্যন্ত যে ধরনের জনসমাগম হয় তা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। আশা করা হচ্ছে, লেখক বা বিক্রেতারা বলছেন যে সন্ধ্যা নাগাদ হয়তো আরও বেশি দর্শনার্থীরা আসবে। আরেকটা বিষয় আপনাকে বলি যে বইমেলায় যেহেতু আর বেশি দিন বাকি নেই, আর এক সপ্তাহখানেকের মতো বাকি আছে, তো এই সময়টাতে আসলে বড় যে জিনিসটা লক্ষ্য থাকে আসলে বই কতটা বিক্রি হচ্ছে, কী ধরনের বই পাঠকরা পছন্দ করছে। আমরা অনেকজনের সাথে কথা বলেছি যারা বই স্টলে আছেন, বিক্রেতা যারা আছে, তারা আমাদেরকে বলেছেন যে পাঠক আসলে সিরিয়াস পাঠক বা কম সিরিয়াস পাঠক এরকম হয় না। অনেকেই আসেন শুধুমাত্র ঘুরতে, আবার ঘুরতেও কেউ কেউ বই দেখছেন। আর বই বিক্রির ব্যাপারে আমরা একটু কথা বলছি একজন মিরান পাবলিশার্সের সাথে। তিনি আমাদেরকে জানাবেন যে কী ধরনের বই পাঠকরা বেশি পছন্দ করছেন। আজকে বইমেলার ২১তম দিন, তো এই ২১ দিনের অবজারভেশনে আমি আমার যতটুকু আইডিয়া বা অবজারভেশন, সেটা হচ্ছে গিয়ে পাঠকদের চাহিদার তালিকায় এখনও পুরাতন চিরাচরিত যে রাইটারগুলো আছেন তাদের বই পাঠক বেশি কিনছেন উপন্যাস এবং গল্পের ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি নাম বলতে হয় তাহলে যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, সমরেশ মজুমদার, এইসব চিরাচরিত রাইটারদের বই আসলে পাঠকরা বেশি কিনছেন। দর্শক, আপনারা শুনছিলেন যে এখনও ক্লাসিক বইয়ের প্রতি মানুষের আগ্রহ আছে, তবে নতুন লেখকদের বই যে বিক্রি হচ্ছে না এমনটি নয়, নতুন লেখকদের বইও বিক্রি হচ্ছে। আশা করা যাচ্ছে সামনের দিনগুলোতে আরও বেশি বই বিক্রি হবে। নাদির। লাবণী, ধন্যবাদ আপনাকে।